জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ। 9 ফেব্রুয়ারি বিটিভিতে বক্তব্য দেবেন তারেক রহমান। দেশের সব বেসরকারি ইপিজেড এখন বেজার নিয়ন্ত্রণে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য সঞ্চয়পত্র কর নীতিতে স্পষ্ট বার্তা। ভবন সংকটে বিপর্যস্ত যশোর কেশবপুরের হাজী মোতালেব মহিলা কলেজ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আজ বুধবার। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে জনতার ইশতেহার। এর আগে সোমবার দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন। আজ সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে এই ইশতেহার প্রকাশ করা হবে। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী 9 ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে বক্তব্য দেবেন। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিভিশনকে নির্দেশ দিয়েছে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনী পরিবেশে সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দের বিষয়ে কমিশন নির্দেশনা প্রদান করেছে। এছাড়া যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে তাদেরকে তাদের আবেদনের সময়ের ক্রম অনুযায়ী বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হবে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল থেকে আবেদন পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। সরকার বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন 1996 বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করেছে। ফলে দেশের সব বেসরকারি ইপিজেড এখন থেকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার অধীনে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচালিত হবে। আগের লাইসেন্স, বন্ড সুবিধা ও রেয়াত বহাল থাকবে। পূর্বের বোর্ড ও নির্বাহী সেল বিলুপ্ত হয়ে জনবল বেজায় যুক্ত হবে। চলমান মামলা ও প্রশাসনিক কার্যক্রমও এখন বেজার আওতায় পরিচালিত হবে। অধ্যাদেশটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বলেছে, সব ধরনের সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ যদি 5 লাখ টাকা বা তার নিচে থাকে তাহলে সেই বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফায় উৎসকর 5% হবে। পেনশনের সঞ্চয়পত্রে 5 লাখ টাকার বিনিয়োগের মুনাফায় কোনো উৎসকর নেই, কিন্তু সর্বমোট বিনিয়োগ 5 লাখ টাকা অতিক্রম করলে মুনাফায় 10% কর ধার্য হবে। বিভ্রান্তি কমাতে এই স্পষ্টকরণ জারি করা হয়েছে। যশোরের কেশবপুরে 1993 সালে প্রতিষ্ঠিত হাজী মোতালেব মহিলা কলেজে ভবন সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রায় 600 ছাত্রী গাদাগাদি করে ক্লাস করছে, অনেকে বাইরে দাঁড়িয়ে লেকচার শুনতে বাধ্য হচ্ছে। ল্যাব, লাইব্রেরি ও মিলনায়তন অভাব রয়েছে। পুরনো ভবনেও ফাটল দেখা দিয়েছে। অধ্যক্ষের দাবি, রাজনৈতিক বৈষম্যের কারণে অবকাঠামো উন্নয়ন থমকে আছে। আমাদের প্রতিনিধি রায়হান জনি জানিয়েছেন, শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পাঠদানের জন্য দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 4 ফেব্রুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির ঊর্ধ্বতন কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পরিবারে দায়িত্ব বাড়বে, তবে মানসিক সমর্থনও পাবেন। প্রেমে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি কমবে। বৃষ রাশির অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিনিয়োগ বা ধার দেওয়া এড়িয়ে চলাই ভালো। কাছের কারোর সঙ্গে মনোমালিন্য মিটতে পারে। মিথুন রাশি, ছোট ভ্রমণ বা বাইরে কাজের সম্ভাবনা আছে। সম্পর্কে রোমান্টিক সময় কাটবে। একসঙ্গে অনেক কাজ না নিয়ে অগ্রাধিকার ঠিক করুন। কর্কট রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়লেও দায়িত্বশীল আচরণ প্রশংসা পাবেন। আর্থিক বিষয়ে স্থিতি থাকলেও সঞ্চয়ের চিন্তা জরুরি। পরিবারে কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। সিংহ রাশির আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সৃজনশীল বা নেতৃত্বের কাজে সাফল্য আসতে পারে। প্রেমে সুখবর বা বিশেষ মুহূর্ত তৈরি হতে পারে। কন্যা রাশির পারিবারিক দায়িত্ব বাড়বে, বিশেষ করে বাড়ি বা জমি জমা সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকতে পারে। পেট বা হজমের সমস্যা এড়াতে খাবারের নিয়ম আনুন। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।
তুলা রাশির আজ যোগাযোগ ও সমঝোতার দিন। আইনি কাগজপত্র বা অফিসিয়াল কাজ এগোতে পারে। ভাই বোন বা বন্ধুর সহায়তা পাবেন। বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও খরচও বাড়তে পারে। আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রে কেউ আপনার কাজ পর্যবেক্ষণ করছে, সতর্ক থাকুন। ধনু রাশির নতুন সুযোগ বা প্রস্তাব আসতে পারে, বিশেষ করে চাকরি বা ব্যবসায়। ভ্রমণ শুভ ফল দিতে পারে। আত্মবিশ্বাস বাড়বে, তবে অতিরিক্ত ঝুঁকি নেবেন না। মকর রাশির মানসিক চাপ থাকলেও ধৈর্য ধরলে সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে ধীর অগ্রগতি। গোপন শত্রু বা সমালোচক সক্রিয় থাকতে পারে। কুম্ভ রাশির বন্ধু, সহকর্মী বা দলগত কাজে সাফল্য আসবে। নতুন পরিকল্পনা শুরু করার ভালো সময়। সামাজিক যোগাযোগ বাড়বে। মীন রাশির কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। ঊর্ধ্বতন কারোর সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে। অর্থনৈতিক স্থিতি আসবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।